শ্বশুর বাড়িতে মেয়ে আর কষ্ট সহ্য করতে পারছে না, সে চাইছে সমস্ত সম্পর্ক শেষ করে একেবারে বাপের বাড়িতে ফিরে আসতে। কিন্তু মেয়ে তো আর এটা জানে না না যে তার আপনের ছদ্মবেশে সব থেকে বড় শত্রু লুকানো আছে। কেননা এখন যদি আপনার মেয়ে আবারও বাপের বাড়িতে ফিরে আসে তাহলে লোকে কি বলবে, আর আপনার সেই কুত্তায় নামতা মান সম্মান সেটার আবার কি হবে। শুনতে খারাপ লাগলো তাই না? সাধেই কি আর বলে যে নিজে বেঁচে বাপের নাম, আর পাগলেও নিজের ভালোটা বোঝে, কিন্তু মেয়ে মানুষের সেটা বোঝার অধিকার কিন্তু জন্মসূত্রেই নেই। তাহলে কি হবে আর লোকে কি বলবে সেটা আমি বলছি। আরে না না, ভয় পেন না তো, বেশি কিছু হবে না। শুধু হবে হচ্ছে আপনার মেয়ে ভাগ্যের চাকায় পিছতে পিছতে নিজের দেহটা শুধু ত্যাগ করে দেবে, আর সেই দিন লোকে আপনার বাড়িতে এসে বলবে হচ্ছে বলো হরি বল। তার সাথে আরো কি কি বলবে জানেন? আপনি আপনার মেয়েকে বলতেন না যে ধৈর্য ধর ধৈর্য ধর, ধৈর্যেই মেয়েদের গুণ, কিন্তু মরা বাসি হয়ে যাবে বলে, শ্মশানে নিয়ে যেতে দেরি হয়ে যাবে বলে সেদিন কিন্তু কারো ধৈর্য ধরবে না। আর মেয়ে বেঁচে থাকতে যখন মেয়েকে অদৃশ্য আগুনে পুড়াতে পেরেছেন, হ্যাঁ মেয়ের চিতায় আগুন দিতেও আশা করি কোনো কিছুতে বাঁধবে না। আর সেদিন ঠিক আছে মেয়ের জন্য কিন্তু মরা কান্না একদম কাঁদবেন না। আর কাঁদবেনটাও বা কেন? নিজের হাতেই তো মারলেন মেয়েটাকে, জন্মও দিলেন মৃত্যুও দিলেন। এর তো সমাজের সম্মানীয় মা বাবা। আর বেশি বলবে তো লোকজনের শ্রাদ্ধের দিন, যেমন আমাকে ওই পিসটা দিস না রে, আরে রে পেটির মাছটা দে, পেটির পেটি। ইস সবজিটা একবার দেখ না কত নুন লবণ কম, ছ্যাঃ মাছের ঝোলটা একদম ভালো হয় নাই। কি রে দই মিষ্টি নাই নাকি? থাকলে নিয়ে আয়, খাওয়া তো সেই কখন হয়ে গেছে। শ্রাদ্ধে একটু মন ভরে পাত পেরে খেতে এসছি, ও দই দিয়ে গেল লবণ তোলা চামচের 1 চামচ করে। আবারও কিছু কিছু মহামনীষী এসে কি বলবে জানেন? এত বড় দুনিয়া, এত সুন্দর মেয়ে কোথাও চলে গেলেই পারতো। আর আপনার মেয়ে যদি না মরে কষ্ট সহ্য করতে না পেরে যদি কোথাও চলেও যেত কিনা, এই যে এগলাই কিন্তু শাড়ি লুঙ্গি তুলে আপনার মেয়েকে দুশ্চরিত্রা বানানোর গল্প নিয়ে পাড়ায় পাড়ায় দৌড়াতো। কিন্তু আপনাদের কাছে তো এইসব মিথ্যে কটাক্ষ শোনার থেকে মেয়ে মরে যাওয়াই ভালো, তাই না? ছোট মুখে অনেকগুলো বড় কথা বলে দিলাম, এতগুলো যখন বলতে পেরেছি আরো একটা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের মতো মা বাবার থেকে কিনা জল্লাদ 1000 গুণ ভালো। অন্যকে বুঝান নিজেও বুঝুন, বিয়ের পরে 14 জায়গায় মুখ মারার থেকে কিনা ডিভোর্সি মেয়ে 1000 গুণে ভালো। আর যেই সমাজের কথা ভাবছিলেন সেই সমাজকে একবার বলেন তো যে মরা মেয়েটাকে ফিরিয়ে দিতে। আমি মানছি সহ্য করা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না।